আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগটি শুরু করলাম। তো এখানে হচ্ছে সকালবেলা ছিল আর সকালবেলার নাস্তা শেয়ার করব। তো সেই জন্য আমি এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাঝারি সাইজের একটা মিষ্টি কুমড়ো। তো আমি হাফ দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি করব, আর হাফ মিষ্টি কুমড়ো দিয়ে আমি আজ পুঁটি মাছের শুটকি রান্না করব, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য আমি এখানে হাফ মিষ্টি কুমড়ো দিয়ে ভাজি করব। তো এখন হচ্ছে মিষ্টি কুমড়ো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন আমি এই যে মিষ্টি কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর সকালের নাস্তায় রুটির সঙ্গে কিন্তু এই মিষ্টি কুমড়োটা যায়, তো সেজন্য ভাবলাম ভাজি বানিয়ে নেই, সবাই মিলে খেয়ে নেব। তো যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল মন থেকে অসংখ্য দোয়া ও ভালোবাসা। আর এই মিষ্টি কুমড়ো ভাজিটা আমার রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না, 10-15 মিনিটের ভিতরে হয়ে যাবে। তো এদিকে হচ্ছে আমি রেডি করে নিয়েছি কেটে কুটে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিয়েছি আমি এখানে পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার পর আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেলে এখন হচ্ছে অল্প করে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ, হলুদের গুঁড়ো হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ, আর হচ্ছে আমি 5 ফোড়নের গুঁড়ো দিয়েছি এখানে হাফ চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ। এখন হচ্ছে মশলাটাকে কষিয়ে নেব, অল্প একটু পানি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে হাফ কাপের মতো মসুর ডাল নিয়েছি। তো মসুর ডালটা আমি ভালো করে ধুয়ে এখন হচ্ছে এই সবজির সঙ্গে আমি মসুর ডালটা কষিয়ে নেব। দিয়ে দিলাম আমি মিষ্টি কুমড়ো। দিয়ে দিচ্ছি আমি এখানে 8-10টার মতো আস্ত কাঁচামরিচ, আর হচ্ছে এখন আমি ঢাকনাটা ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। তো সবজিটা আমার অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। সব শেষে হচ্ছে আমি ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সবজিটা সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগেনি আমার, জাস্ট 10 মিনিট লেগেছে। আর একদম টাটকা সবজি ছিল, সেজন্য হয়তো।
তো এই তো আমার ডাল দিয়ে সবজি ভাজি হয়ে গিয়েছে। আর ওদিকে হচ্ছে আমি সিদ্ধ আটার কাই বানিয়ে দিয়েছি। এখন আমার বোন রুটিগুলো বেলে নিচ্ছে। তো ওদিকে হচ্ছে আমার বোন রুটি বেলে নিচ্ছে, আর এখন হচ্ছে রুটিগুলো আমি সেঁকে নেব। তো রুটি হয়ে গেলে মানে সবাইকে দিয়ে দিয়েছি, আর সবাই খাচ্ছেন। আর এদিকে হচ্ছে আমি নিয়েছি, তো আমার জন্য 2টা রুটি নিয়েছি, আর এই তো সবজি ভাজি। এখন হচ্ছে আমি খাবো। আর ওদিকে হচ্ছে আমার কাছে আমার ছোটো বোন দাঁড়িয়ে আছে, ওকেও আমি একটু দিচ্ছি মুখে তুলে। আর আলহামদুলিল্লাহ রুটির সঙ্গে এই ভাজিটা কিন্তু খুব বেশি মজা হয়েছিল। সকালের নাস্তায় অনেক মজা করে খেয়েছি। আর রুটি দেখতে পাচ্ছেন একদম সফট। তো নাস্তা খাওয়ার পর এখানে মানে 10:30 বেজে গিয়েছে, আর দুপুরের জন্য এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। তো একটা কড়াইয়ের মধ্যে আমি এখন রসুন কুচি দিয়ে দিলাম, আর এখানে শুটকি রান্না করব যেহেতু মিষ্টি কুমড়ো দিয়ে। আমি প্রথমে বলেছিলাম মানে একটা মিষ্টি কুমড়া দিয়ে আমি 2 ধরনের মানে রান্না শেয়ার করব। তো এখন হচ্ছে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ গ্রেট করা। তো পেঁয়াজটা আমি কমিয়ে দিয়েছি, আর রসুনটা কিন্তু বাড়িয়ে দিয়েছি কারণ শুটকি রান্না করছে সেজন্য। তো এখন হচ্ছে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো নয়, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা কষানো হয়ে গেলে এখানে পুঁটি মাছের শুটকি দিয়েছে। তো আমার বোন এই শুটকিটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছে, এখন হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছে। শুটকিটাকে ভালো করে কষানো হয়ে গেলে আমি এখন হচ্ছে তুলে রাখবো, আর এই মশলার মধ্যে আমি এখন সবজিটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আর এইভাবে চাইলে কিন্তু শুধু শুটকি বোনাটা আপনারা চাইলে করে নিতে পারেন, যে কোনো শুটকি দিয়ে শুটকি বোনা খেতে কিন্তু আরও ভীষণ মজার। তো দেখতেই পারছেন শুটকিটা কীভাবে মানে কষানো হয়েছে, আর মনে হচ্ছে যেন এক্ষুনি খাওয়া যাবে এরকম। তো এখন হচ্ছে ওদিকে সবজি দিয়ে দিয়েছে। তো ঢাকনাটা দিয়ে আমি ঢেকে রাখছি। কিছুক্ষণ পর আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছে আমার বোন। তো এখানে হচ্ছে ছোটো ছোটো চিংড়ি মাছ দিচ্ছে। তো প্রথমে দিতে মানে মনে ছিল না, প্রথমে দিলে আরও একটু ভালো হতো। তো যাই হোক, তারপরও মানে সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর একদম ছোটো ছোটো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ। আর এখন হচ্ছে কষানো শুটকিও দিয়ে দিয়েছে। আর এই শুটকি তরকারির মধ্যে আর কোনো পানি ইউজ করব না। সবজি থেকে মোটামুটি পানি বের হয়েছে, এই পানি দিয়ে কিন্তু সবজিটা সিদ্ধ হয়েছে।
তো এখন তরকারিটা হয়ে গিয়েছে, শুটকি রান্না করা মিষ্টি কুমড়ো দিয়ে পুঁটি মাছের শুটকি, সাথে চিংড়িও রয়েছে দেখতে পাচ্ছেন। তো অনেক মজা হয়েছিল এই তরকারিটা, আর অলরেডি খাওয়া হয়ে গিয়েছে, আমি দুপুরে খেয়ে নিয়েছি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর এখানে হচ্ছে বিকালবেলা, তো পিছনের দিকে চলে এসেছি মানে সূর্যাস্ত দেখার জন্য। তো সূর্যাস্ত দেখতে আমার অনেক ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি সবার ভালো লেগেছে। আর যদি ভালো লাগে সবাই প্লিজ লাইক দিতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ব্লগে। আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।